আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুন্তাসির আনাম চলে আসলাম আজকে আপনাদের সাথে গেমিং পিসি বিল্ড ভিডিও নিয়ে। আজকের বাজেটটা আছে ৯৫,০০০ টাকা এবং ৯৫,০০০ টাকাতে আমরা যে গ্রাফিক্স কার্ডটা দিয়েছি ইন্টেলের আর্ক 750 গ্রাফিক্স কার্ড, 8GB DDR6 এর একটা গ্রাফিক্স কার্ড। এই কার্ডটা এই প্রাইসে ভ্যালু ফর মানি ছিল। অনেক দিন ধরে এই কার্ডটা বাজারে সেল হচ্ছে। অনেকে আমাদেরকে আপনারা জানিয়েছিলেন যে এই কার্ডটা আপনাদের কাছে হবে নাকি, মার্কেট ছিল না, আবার ইন স্টক হয়েছে, আমাদের স্টকেও আছে। আজকে আমরা 5700X প্রসেসরের সাথে 32GB DDR4 এর জি স্কিলের র্যাম নিয়েছি, স্যামসাং এর NVMe নিয়েছি, আপনার যে গ্রাফিক্স কার্ড যেখানে 750 এটা সাপোর্টেড 650 ওয়াটের আপনার পাওয়ার সাপ্লাই নিয়েছি, একটা ভালো ব্র্যান্ডের মাদারবোর্ড নিয়েছি, হোয়াইট কালারের ক্যাসিং এবং হোয়াইট কালারের কুলার নিয়েছি। টোটাল ডিটেলসটা শেয়ার করব, কি কম্পোনেন্ট দিয়ে আমরা আজকে পিসি বিলটা এখানে সাজিয়েছি। চলুন শুরু করি। শুরুতেই আমরা কথা বলবো মাদারবোর্ড নিয়ে। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি MSI এর ম্যাগ মর্টার মাদারবোর্ড, সিরিজটা বলে দেই B550M মর্টার ম্যাগ সিরিজের MSI এর। এখন এই মাদারবোর্ডটা নিয়ে বেসিক্যালি কিন্তু এটার কিন্তু ওয়াইফাই ছাড়া বোর্ডটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল নেই বললেই চলে। এই কারণে এই বোর্ডটার আপনি অফিসিয়াল যে বোর্ডটা বাজারে পাবেন না। আর অফিসিয়াল আনঅফিসিয়াল বোর্ডের মধ্যে কোনো ডিফারেন্স নাই, সবই অরিজিনাল প্রোডাক্ট। শুধু মোড়কটা যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা চাইনিজ লেখা থাকে এবং যেটা অফিসিয়াল বোর্ড চাইনিজ লেখা থাকে না। এটার কারণটা হচ্ছে কি, এইগুলো চায়নার বাজার থেকে একটা দোকান থেকে কিনে আনা হয়, যে কারণে চায়নার বাজারে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে অবশ্যই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা মিক্স থাকতেই হবে। আর যখন গ্লোবালি কোনো মাদারবোর্ড কোম্পানি তৈরি করে বিভিন্ন দেশের জন্য, ওখানে ইংলিশ শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা তৈরি হয়। এখন এই চাইনিজ লেখা থাকলে যে একটা চায়না মাদারবোর্ড লোকাল মাদারবোর্ড সেটা কিন্তু কখনোই হয় না। জেনুইন মাদারবোর্ড এবং এটা MSI কোম্পানি তৈরি করে। লোকাল মাদারবোর্ড কখনোই MSI ট্যাগ লাগায় ইউজ করতে পারবে না, এটা কিন্তু আপনাকে একটা বেআইনি কাজ। এজন্য আপনার যেই মাদারবোর্ড ব্র্যান্ডের মাদারবোর্ড হোক সেটা চাইনিজ লেখা হইলেও কিন্তু অরিজিনাল মাদারবোর্ড। আচ্ছা, এই মাদারবোর্ডটার প্রাইস রেখেছে আমরা এখানে 15,200 টাকা এবং এই মাদারবোর্ডটার VRAM কন্ট্রোল অনেক হাই। আপনি যখন হচ্ছে 5700X এর সাথে গ্রাফিক্স কার্ড লাগিয়ে আপনি 32GB র্যাম দিয়ে পিসি ইউজ করবেন, এর VRAM কন্ট্রোলের মাধ্যমে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। এই বোর্ডটা নিয়ে কিন্তু এর আগেও আমরা অনেক ভিডিও করছি। এই বোর্ডটা আমাদের কাছে খুব কম ইউনিট আছে, আমরা চেষ্টা করছি দামি পিসি বিল্ডের সাথে আমরা এই বোর্ডটা সেল করব। এছাড়া এই বোর্ডের এগেনস্টে আপনি আসুসের টাপ গেমিং নিতে পারেন, অরাসের 550GB নিতে পারেন। আর MSI তো আপনার এই মর্টার, আবার মর্টার ওয়াইফাই সিরিজও আছে। ওয়াইফাই সিরিজের বোর্ডটা সেম টু সেম বোর্ড, প্রাইস পরে হচ্ছে 18,500 টাকা। আর এই বোর্ডটার প্রাইস রেখেছে আমরা এখানে 15,200 টাকা। 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। এখানে র্যামের স্লট আছে 4টা, গ্রাফিক্স কার্ডের স্লট আছে 2টা, NVMe স্লট আছে 2টা এবং এটার VRAM কন্ট্রোলটা দারুণ, VRAM কন্ট্রোল যেটা বলা হয়। আচ্ছা, এবং আপনি Gen 4 এর কিন্তু NVMe ইউজ করতে পারবেন, PCI এক্সপ্রেস ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। এই গ্রাফিক্স কার্ডটা PCI এক্সপ্রেস ভার্সন 4 এর। যে প্রসেসরটা আমরা এখানে দিয়েছি এটা কিন্তু Gen 4 এর প্রসেসর। এখন বিষয় হচ্ছে আপনার বাজেট। Gen 4 এর NVMe গুলোর প্রাইস কিন্তু অনেক বেশি চলে আসে। আমরা এখানে বাজেটটা 95,000 টাকার মধ্যে রেখেছি, যে কারণে আমরা Gen 3 একটা NVMe যেটা রিড রাইট স্পিড বেশি স্যামসাং এর ওইটা দিয়েছি। এখন 500GB যদি আপনি স্যামসাং এর 980 Pro নেন সেক্ষেত্রে ওটার দাম বেশি চলে আসে। আমি SSD তে যখন কথা বলবো NVMe নিয়ে ওই পর্যন্ত দেখতে থাকেন। আচ্ছা, এই বোর্ডের পরে আমরা প্রসেসর নিয়ে কথা বলবো। আমরা এখানে যে প্রসেসরটা নিয়েছি এটা 5700X প্রসেসর, 8 কোর 16 থ্রেড 36 MB ক্যাশ মেমরি প্রসেসর এবং এটার বেস ফ্রিকোয়েন্সি 3.4 আপ টু 4.6 পর্যন্ত বুস্ট করবে। এখন আপনি এই প্রসেসরটা আর 5700G'র মধ্যে কিন্তু পারফরমেন্স বিচারে কিন্তু অনেক এগিয়ে আছে। কেন এগিয়ে আছে বলে দিই। 5700G'র কিন্তু বেস ফ্রিকোয়েন্সি দেখবেন 3.9, ওইটা কিন্তু বুস্ট 4.6, কিন্তু কথা হচ্ছে ওই প্রসেসরটা Gen 3 সাপোর্ট করে আর এই প্রসেসরটা Gen 4 সাপোর্ট করে। যখন আপনি Gen 4 এর প্রসেসর কিনবেন, মাদারবোর্ড Gen 4 সাপোর্টেড কিনবেন, তখন আপনি NVMeটা Gen 4 নিতে পারবেন। এখন 500GB একটা স্যামসাং এর NVMe যদি Gen 4 এর নেন মিনিমাম 8,500 টাকা পড়বে। আচ্ছা, ওটা পর্যন্ত আসতে ওইটা আমি বলবো। আর এখানে এই জন্যই কিন্তু 5700G থেকে 5700X এর পারফরমেন্সটা অনেকটাই বেশি। আর এই প্রসেসরটার প্রাইস আমরা এখানে রেখেছি 19,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি পাবেন। এটাও কিন্তু আনঅফিসিয়াল প্রসেসর। অফিসিয়াল প্রসেসর বাজারে বাংলাদেশে খুবই কম সেল হচ্ছে, কারণ একটা আনঅফিসিয়াল প্রসেসর এবং অফিসিয়াল প্রসেসরের মধ্যে প্রাইস ডিফারেন্স 2 থেকে 3,000 টাকা ভ্যারি করে। এবং আপনার মাদারবোর্ডের ক্ষেত্রেও সেম, অফিসিয়াল মাদারবোর্ড এবং আনঅফিসিয়াল মাদারবোর্ডের মধ্যে 1.5 থেকে 3,000 টাকা ডিফারেন্স আসে। আবার এমনও কথা হয় যে আমি অফিসিয়াল বোর্ড নিতে চাচ্ছি, যে বোর্ডটা আমি দেখাইলাম এই বোর্ডের অফিসিয়াল বোর্ডটা বাজারে নাই। আপনি যে এটার এগেনস্ট অফিসিয়াল বোর্ডটা চাচ্ছেন এটা বাংলাদেশের বাজারে
নাই, এখন আপনাকে এটাই নিতে হবে। এখন আপনার বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে গেলে এই বোর্ডটা দারুণ বোর্ড, এই প্রসেসরটা দারুণ একটা প্রসেসর, পারফরমেন্স প্রসেসর। আমরা কেন বলতেছি এটা একটা ভালো একটা গেমিং পিসি, কেন বলতেছি ভালো একটা এডিটিং পিসি, কারণ এখানে ভালো মানের প্রসেসর আছে, ভালো মানের মাদারবোর্ড আছে, 32 জিবি র্যাম আছে, গ্রাফিক্স কার্ড আছে, পাওয়ার সাপ্লাই, কুলার আছে, এটাই হচ্ছে কথা। আর প্রসেসর নিয়ে তেমন কিছু বলার নাই। আর এই প্রসেসরের বক্সে শুধু প্রসেসরটা থাকে, কিন্তু কোনো কুলার থাকে না। 5700Gর সাথে একটা স্টক কুলার দিয়ে দেয়, আর এই প্রসেসরের সাথে আপনার কোনো কুলার আসবে না, যে কারণে আপনাকে এক্সট্রা কুলার কিনতেই হবে। প্রসেসর পর র্যাম নিয়েছি আমরা জি স্কেলেট Ryzen Z, আপনার 3200 মেগাহার্জের। এটার ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38। এটা টপ ক্লাস একটা র্যাম। বাংলাদেশের বাজার হোক বা বিশ্ব বাজারেও আপনার 1 অথবা 2 নাম্বার এটা ওঠানামা থাকে সবসময় এই র্যামটার, ব্র্যান্ড ভ্যালু হিসাবে এবং কোয়ালিটি হিসেবেও এই র্যামটা অনেক ভালো। এটার হিটসিনটা অনেক মোটা হয়। আপনি হিটসিন দেখলেন, হিটসিনের পুরুত্বটা দেখলেন না, কি ধরনের হিটসিন লাগানো সেটা দেখলেন না, এই কারণে কিন্তু দামের কম বেশি হয় র্যামের। আর জি স্কেলের Ryzen Z এই র্যামগুলোর প্রাইস এখানে 4900 টাকা, যেখানে কর্সার আমার অফার থাকে 4500 টাকা সিঙ্গেল ইউনিট। এখানে দুইটা আমরা 16 জিবির র্যাম নিয়েছি, যেটার ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি, এবং এটার প্রাইস 4900, দুইটা 4900 যোগ করলে 9800 টাকার মতো আসে। আচ্ছা, এই র্যামের এগেনস্টে কর্সার নিতে পারেন, টিম নিতে পারেন, যেটার ক্যাশ লেটেন্সি যত কম হবে সেই র্যামটা তত ভালো আপনাকে পারফরমেন্স দিবে, এটা খেয়াল করবেন। আচ্ছা, এটা কিন্তু 1.35 ভোল্ট Ryzen Z র্যামটার হিটসিনটা অন্যান্য র্যামের থেকে অনেক মজবুত হয়, অনেক ভারী হয়। 9800 টাকা 32 জিবি র্যামের দাম আসতেছে। এবার আসেন এনভিএমই নিয়ে কথা বলা শুরু করি। আমরা যে এনভিএমই নিয়েছি Gen 3 এনভিএমই, কিন্তু এই প্রসেসর বলতেছে Gen 4 এর এনভিএমই সাপোর্ট করে। এই প্রসেসর বলতেছে Gen 4 এনভিএমই সাপোর্ট করে। এখন যদি আপনার বাজেট 1 লাখ টাকা থাকে, তাহলেই আপনি 500 জিবির একটা Gen 4 এর এনভিএমই মডেল হচ্ছে Samsung 980 Pro, এবং ওইটার রিড স্পিড হয় হচ্ছে 7000 Mbps। আর এখানে দেখেন এটা রিড স্পিড হচ্ছে 3500 Mbps, রাইট 3200। আর ওইটার রিড স্পিড 7000 Mbps, রাইট স্পিডটা আমার খেয়াল নেই, আপনারা চেক করে নেবেন। দেখেন যে পারফরমেন্সে ডাবল চলে আসবে। এই জন্যই কিন্তু এই প্রসেসরটা 5700Gর থেকে আপনার 5700X এ গ্রাফিক্স কার্ড সহ ভালো পারফরমেন্স আসে। এখন যাদের বাজেট কম থাকে, গ্রাফিক্স কার্ড কিনতে পারেন না, ওইসব ক্ষেত্রে আপনারা 5700Gর সাথে একটা Gen 3 এর এনভিএমই নিয়ে নেবেন, পরবর্তীকালে গ্রাফিক্স কার্ড লাগাই নেবেন। আর যারা শুরুতেই আপনারা গ্রাফিক্স কার্ড লাগানোর চিন্তা ভাবনা করতেছেন, সেক্ষেত্রে প্রসেসরটা Gen 4 এর একটা 5700X প্রসেসর নেন, এনভিএমই Gen 4 নেন, আর একটা জিপিইউ নেন, তাহলে পারফরমেন্স ভালো আসবে। আর এই এনভিএমইটার প্রাইস মার্কেটে চলতেছে 5200 টাকা। আমি এটা 5000 টাকায় এই কনফিগারেশন সেল করব। আমার আজকের প্রাইসটাও কিন্তু আপনি যথেষ্ট ভালো পাবেন। এনভিএমইর ওয়ারেন্টিটা বলে দিই, এই এনভিএমইর ওয়ারেন্টি পাবেন 3 বছর এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট। এরপরে আমরা কুলার নিয়ে কথা বলবো। কুলারটা আমরা দিয়েছি হচ্ছে গেমিডিয়াসের বোরাস E1 হোয়াইট কুলার। হোয়াইটটা নেওয়ার উদ্দেশ্যে হচ্ছে ক্যাসিংটা হোয়াইট রেখেছি। আমরা চেষ্টা করতেছি হোয়াইট কুলারটা নিলে অনেক সুন্দর দেখায়। এর মাঝখানে আমরা কিছু আপনাকে ফুটেজ দেখাবো না, হোয়াইট কুলার দিয়ে গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা পিসি বিল্ড করছি, সেটা কেমন কালার আসবে আপনারা এই কথার মাধ্যমে আপনি যখন দেখতে পারবেন, আমরা সেটা ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর এই কুলারটার ARGB কুলার, অর্থাৎ আপনি মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে আপনি কিন্তু লাইটটা কন্ট্রোল করতে পারবেন অ্যাপসের মাধ্যমে। আর এই কুলারটা কিন্তু 70 CFM আপনার হচ্ছে এয়ার ফ্লো প্রোভাইড করবে, এবং এইটার একটাই ফ্যান থাকবে, এবং এইটা ARGB হওয়ার কারণে, হোয়াইট হওয়ার কারণে এই কুলারটার প্রাইস পড়তেছে 2500 টাকা। এখন এটারও কিন্তু আমাদের ব্ল্যাক ভার্সনটা আছে, যেটা ARGB না, শুধু RGB। RGBটা শুধু লাইট জ্বলে থাকে, ARGBটা লাইট জ্বলবে, সেটা কালার চেঞ্জ হবে এবং আপনি অ্যাপস দিয়ে সেটা কন্ট্রোল করতে পারবেন। আর এটার প্রাইস 2500 রেখেছি, ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেনই। এটারও 1 বছর ওয়ারেন্টি থাকবে। পাওয়ার সাপ্লাই নেওয়ার আগে আমি গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো, কারণ গ্রাফিক্স কার্ডের ওয়াট অনুযায়ী আপনাকে পাওয়ার সাপ্লাইটা কিনতে হবে। আমরা এখানে যেই কার্ডটা নিয়েছি ইন্টেলের ARC A750, এটার প্রাইস রেখেছে এখানে 31500 টাকা। যদি আপনি ফুল পিসি বিল্ড করেন সেক্ষেত্রে আমরা আরও 1000 টাকা ডিসকাউন্ট দিব, কিন্তু এখন আমরা এটাকে 31500 হিসাবে কোটেশন দিচ্ছি। 95000 বিল্ডে আপনি যখন পিসিটা বিল্ড করবেন, সেম টু সেম কনফিগারেশনে আপনাকে আমরা আরও 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 30500 টাকায় রাখবো, যতদিন পর্যন্ত আমাদের স্টকে 10টা গ্রাফিক্স কার্ড আছে, 10টা গ্রাফিক্স সেল না হয়। আর সেল হয়ে গেলে আপনাকে 31500 দিয়ে কিনতে হবে, কারণ বাজারে যার কাছে যেই কয় পিস গ্রাফিক্স কার্ডই আছে ওইটাই আছে। ওরা সব সেল করে ফেললে তখন ইন স্টক থাকলেও প্রোডাক্ট বাজারে থাকবে না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এই কার্ডটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে মাত্র 31500 টাকায় এই কার্ডটা আপনার RTX 3060 কার্ডের মতোই পারফরমেন্স দিচ্ছে। এবং RTX 3060 কার্ডটার প্রাইস কেমন
RTX 3060 কার্ডটার স্টার্টিং প্রাইস যদি নেন আপনি ওটার প্রাইস চলে আসে হচ্ছে 42,000 টাকা থেকে স্টার্টিং, 47-এর মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট পেয়ে যাবেন। দেখেন যে ইন্টেলের এই ARC A750 কার্ডটায় 8GB DDR6 এর PCI ভার্সন 4 কার্ড, এবং এটা দারুণ একটা কার্ড। যারা আপনারা ইউটিউবে আমার ভিডিও দেখেন তারা ট্রাই করবেন যে এই কার্ডের রিভিউগুলো দেখার জন্য, গেমগুলা আপনার 2K তে 4K তে 1080p-তে কী ধরনের রেজলিউশন পাচ্ছে, FPS কেমন পাচ্ছে, পারফরমেন্স কেমন দিচ্ছে আপনি রিভিউ দেখবেন। আর এই কার্ডটা এখন 31,500 টাকা ভ্যালু ফর মানি, কারণ আপনি 3050-র কার্ডও কিন্তু আপনাকে 33-34 দিয়ে কিনতে হচ্ছে। আর এগুলোর কিন্তু একটু আপনার সফটওয়্যার ইস্যু থাকে, আপনাকে উইন্ডোজ 10 বা 11-এ সফটওয়্যার আপডেট করে এটা গ্রাফিক্সটা ইনস্টল করতে হবে, তাহলে এটার পারফরমেন্স দুর্দান্ত। আপনি গেমিংয়ে বলেন কত ভারী গেমস খেলবেন, আপনি এডিটিংয়ে বলেন অ্যাডোবি আফটার ইফেক্টে কত লেয়ার নিয়ে কাজ করতেছেন, সবই কিন্তু এই বাজেটের পিসে আপনাকে পারফরমেন্স দিতে পারবে। আবারও একটা কথা বলে দেই, 95,000 টাকার পিসি কখনোই 2 লাখ টাকার পিসির পারফরমেন্স দিবে না। এই জন্য আপনি যখন 95,000 টাকাতে একটা পিসি বিল্ড করবেন, এটার সর্বোচ্চ পারফরমেন্সে আপনি পাবেন। কখনোই একজন কাস্টমার যে 2 লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করছে, 70 থেকে 80,000 টাকা দিয়ে গ্রাফিক্স কার্ড কিনছে, ওই গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স আর এই কার্ডের পারফরমেন্স কখনো এক হবে না। এটা সবসময় মাথায় নিয়ে আপনাকে আগাইতে হবে। এখন যদি আপনি একদম সেই লেভেলের প্রফেশনাল একজন এডিটর হন, সেই লেভেলের একজন ভালো মানের গেমার হন, আপনার বাজেট যদি 2 লাখ টাকা থাকে তাহলে এই বিলটা আপনার জন্য না। আপনি ওই ধরনের বিলগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু দেখবেন। অথবা আপনাদের যদি কোনো কোটেশন পছন্দ থাকে গেমিং পিসির, আমাদেরকে সেই কোটেশনটা দিবেন, আমরা একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব। আর এই কার্ডটার ওয়ারেন্টি থাকবে হচ্ছে আপনার 2-3 বছর। ওয়ারেন্টিটা আমি এক্সাক্ট জানি না, কার্ডটা আমি মানে সেল করছি কিন্তু আমার এখন খেয়াল হচ্ছে না। আর আমি এটা খুব কম সেল করছি, মাত্র এর আগে একটা ইউনিট সেল করছে, এখন থেকে আমি এটা সেল স্টার্ট শুরু করলাম। আর এর আগেও কিন্তু আপনার এইটা না, যেটা হচ্ছে ARC 750 ছিল, ওই ধরনের কার্ডটা সেল করছিলাম, যেটা 20,000 টাকা একটা কার্ড ছিল, ওই কার্ডটা আমি সেল করছিলাম। আচ্ছা, কার্ড গেল। পাওয়ার সাপ্লাই, আচ্ছা এই কার্ডটা কিন্তু বলা হচ্ছে এখানে 600 ওয়াট পাওয়ার চাচ্ছে। এখন 600 ওয়াট পাওয়ার চাইলে আমাকে মিনিমাম 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে। আর যদি আপনি রিস্ক না নেন 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেবেন। এখন কথা হচ্ছে বাজেট, আমার বাজেটটা ফিক্স থাকে। একটা ওয়াট ট্রান্সফার করতে 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাইয়ের দাম মিনিমাম 7,000 থেকে 7,200 টাকা। আবার 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাইয়ের দাম 5,500 থেকে 5,800 টাকা। আমি চেষ্টা করছি যে পাওয়ার সাপ্লাইটা এখানে 650 ওয়াট নিয়েছি গিগাবাইটে, যেটার প্রাইস 5,500 টাকা রেখেছি। 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এবং 650 ওয়াটের, যেটার ওয়ারেন্টি পাবেন আপনি হচ্ছে 3 বছর। এবং এই পাওয়ার সাপ্লাইটা এই কার্ডের সাথে পারফেক্ট পারফরমেন্স দিয়ে দিবে। পাওয়ার সাপ্লাই গেল, ক্যাসিংয়ে চলে আসি। এখন আমরা এখানে যেই ক্যাসিংটা নিয়েছি এটা কিন্তু আপনার রিভেঞ্জারের লিও ডাইনামিক মিনি ক্যাসিং। মিনি ক্যাসিংটাতে আমাদের দেখবেন আমরা অনেক বিল্ড করছি, অনেক বিল্ডের ভিডিওগুলা আমরা চেষ্টা করব আপনাকে দেখানোর জন্য কথা বলার মাঝখানে। এবং এই ক্যাসিংটার প্রাইস আমরা এখানে রেখেছি 6,500 টাকা। এবং এইটাতে 5টা RGB ফ্যান আছে। এবং বাজারে যে সকল RGB ফ্যানের ক্যাসিং পাওয়া যায়, ওই ক্যাসিংগুলোর ফ্যানের থেকে এই ফ্যানগুলোর কিন্তু ডিফারেন্স অনেক বেশি। লাইটিংয়ের দিক থেকে বলেন, ARGB কন্ট্রোলিংয়ের দিক থেকে বলেন, এবং এটা কিন্তু রিমোট কন্ট্রোল সহ আছে। আপনি চাইলে এখানে সুইচ দিয়ে কিন্তু লাইটটা চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে রিমোট দিয়ে চেঞ্জ করতে পারবেন। আমার হচ্ছে যেই ক্যামেরাম্যান সে অলরেডি লাইট চেঞ্জ করে দেখাচ্ছে, আপনি দেখেন। আর এখানে কিন্তু 5টা ফ্যান আছে। 5টা ফ্যানের মধ্যে ওপরে 2টা ফ্যান আছে, আপনার ফ্রন্ট সাইডে 2টা ফ্যান দিছে এবং ব্যাক সাইডে একটা ফ্যান, 3টাই ARGB ফ্যান আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং চাইলে এখানে আপনি আরও 2টা ফ্যান ইনস্টল করতে পারবেন। এবং এটা ফ্রন্ট সাইডটা গ্লাস করছে এবং এটা কিন্তু দারুণ একটা ক্যাসিং। আচ্ছা, এটাতে কিন্তু মাইক্রো ATX মাদারবোর্ড সাপোর্ট করবে। এখন যদি আপনার মাদারবোর্ড ATX হয় তখন কিন্তু আপনি এই ক্যাসিংটা নিতে পারবেন না। এটার যে ATX ভার্সনটা বাজারে আছে ওটার প্রাইস 9,000 টাকার উপরে, তখন আপনাকে ওই ক্যাসিংটা কিনতে হবে ATX মাদারবোর্ড সাপোর্ট করার জন্য। আর ভ্যালুটেপের হোয়াইট ক্যাসিংটা V3W ক্যাসিংটা বাজারে নেই, ব্ল্যাকটা আমাদের কাছে কিছু ইউনিট আছে। যদি ব্ল্যাক ক্যাসিং নেন কুলারটা ব্ল্যাক নেবেন, ব্ল্যাক নিলে ভ্যালুটেপের যেটা 4,000 টাকা 4,200 টাকা ক্যাসিংটা ছিল আমাদের, ওটা 10টা ফ্যান নিয়ে আপনি ইনস্টল করতে পারবেন। আপনার মনে প্রশ্ন জাগবে, আমি জন্য বলে দিলাম। আর এই ক্যাসিংটা হোয়াইট আছে, এখন কাস্টমার হোয়াইট পছন্দ করে তাই আমরা হোয়াইটের এই ক্যাসিংটা বাজেট কমাতে নিয়ে আসছি। 5টা ফ্যান সহ যেই সুযোগ সুবিধা এই ক্যাসিংটা দিচ্ছে, 6,500 টাকা হিসাবে এই ক্যাসিংটা প্রাইস ঠিক আছে আমার কাছে মনে হয়েছে। আর এই বিলটা টোটাল আপনাকে করতে খরচ হবে 95,000 টাকা। এখন যদি কথা হচ্ছে আপনার যদি কোনো কম্পোনেন্ট পছন্দ থাকতেই পারে, সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওর মধ্যেও দেওয়া থাকবে। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে
জেনে নেবেন যে আপনার যে কনফিউজ আছেন সেটা প্রাইসটা দিয়ে দেবো আমরা আপডেট প্রাইস। কিন্তু কথা হচ্ছে আপডেট প্রাইস দেওয়া সত্ত্বেও এখন একটা প্রাইস আমরা আজকে দিলাম, কালকে কিন্তু দাম বেড়ে যেতে পারে, সেজন্য আপনারা কিন্তু প্রত্যেক দিন কিন্তু প্রাইস নেওয়ার চেষ্টা করবেন যখন পিসি বিল করবেন। যেমন প্রসেসরটা 5600Gর প্রাইস কিন্তু আমরা কোটেশন করছি 11,900 টাকা, 12,200 টাকা, কিন্তু মাঝখানে গত 2-3 দিনের জন্য প্রসেসরের প্রাইস হয়ে গেছিলো 13,000 টাকার ওপরে, তবুও চেষ্টা করছি 12,500-900 সেল করার জন্য। আবার আজকে থেকে প্রসেসরের প্রাইসটা দেখতেছি যে 12,200, 11,900-র মধ্যে চলে আসছে। এখন এক্ষেত্রে আপনারা কিন্তু যখন আমি কোটেশন করি ওই কোটেশন ধরে বসে থাকতে হবে না। আপনি যদি 3-4 দিন পরে পিসি বিল করতে আসেন তখন কিন্তু অবশ্যই ওই দিনের প্রাইসটা জেনে নেবেন, বা আবার কোটেশন বলুন ভাইয়া আজকে যেই পিসি বিল করতে আসবো আপনার প্রাইসটা আমাকে আজকেরটা জানান। এখন অনেক দোকানদার হয় কি আপনাকে একটা কোটেশন করলো, আপনি ওই দোকানটারটা ওই দিনের প্রাইস কিন্তু এক সপ্তাহ পরে প্রাইস মিলতেছে না, পরে আপনি ওই দোকানে গেলেন তখন দোকানদার ভাই বললো ভাই প্রোডাক্টের দাম বেড়ে গেছে, বেড়ে গেলে আপনার কাছে বাড়াই নিবে, কমে গেলে কিন্তু কমাই নিবে না, কারণ কমে গেলে তার প্রফিট সে বের করে নিতে পারতেছে। এটাই হচ্ছে কথা, খেয়াল রাখবেন কিন্তু এইগুলো বিষয়গুলো। আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু চেষ্টা করি সব কিছু আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর আজকের বিলটা 95,000 টাকা কীভাবে আছে বলে দিচ্ছি। 6,500 টাকা ক্যাশিং, গ্রাফিক্স কার্ড 31,500, এই পিসি বিল করলে 1,000 টাকা আপনারা একটা ডিসকাউন্ট গ্রাফিক্স কার্ডে পেয়ে যাবেন, সেটা আপনি এই সেম কনফিগারেশন বিল করতে হবে। কুলারটার প্রাইস রেখেছে আমরা এখানে 2,500 টাকা, প্রসেসরটা 19,000 টাকা, যেটা মার্কেট প্রাইস আমি দেখলাম 20,500 টাকার মতো আছে। পাওয়ার সাপ্লাই 5,500 টাকা, এনভিএমইটা 5,000 টাকা, কিন্তু যদি 1 লাখ টাকা বাজেট হয় এনভিএমইটা আমার কথা হচ্ছে 980 প্রো নেন, বেস্ট একটা পারফরমেন্স চলে আসবে। এখানে 32GB র্যাম নেওয়ার উদ্দেশ্যই ছিল বেস্ট একটা পারফরমেন্স আসবে এডিটিংয়ের ক্ষেত্রে, আপনি গেমিংয়ের ক্ষেত্রে, ভালো FPS পাওয়ার ক্ষেত্রে র্যাম গ্রাফিক্স কার্ড দুইটাই ইস্যু হয়ে দাঁড়ায়, ঠিক আছে। আর র্যামের প্রাইসটা রেখেছি 9,800 টাকা, লাইফ টাইম ওয়ারেন্টি। মাদারবোর্ডের প্রাইস রেখেছি 15,200 টাকা। এই হচ্ছে 95,000 টাকার বিল। এখন যাদের মনিটর লাগবে লাস্ট কথা বলে দেই, মনিটরটা 22 ইঞ্চির মধ্যে নিলে IPS প্যানেল নেবেন, 14,000 টাকার মধ্যে আসুস LG আছে, 12,700-র মধ্যে HPটা আছে। আর 24 ইঞ্চি আমাদের একটা হাঙ্কি মনিটর আছে IPS, কিন্তু এটা 60 হার্টজ, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, কিন্তু এটা 11,700 টাকা, ভালো একটা মনিটর, 3 বছর ওয়ারেন্টি। এই হচ্ছে অবস্থা। আর যদি আপনার কোনো মনিটর পছন্দ হয়ে থাকে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে জানাই দিবেন, আমরা আপনাকে সেই মনিটর প্রাইসটা দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ মুনতাসির আলম, চলে যাবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।